আমতলা তরুণ সংঘ থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল, আর আমাকে ইনভাইট করেছিল রাজেন। তাই ওখানে পৌঁছে দিয়ে রাজেনের সাথে প্রথম দেখা হলো। তারপর মণ্ডপে গেলাম। মণ্ডপে যাওয়ার পর দেখি ডেকোরেশন ছিল অসাধারণ, আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর দেখতে লাগছিল। ওখানে অনেক বিশিষ্ট মানুষজন এসেছিলেন। তারপরে কাকুলি ম্যাডামের সাথে দেখা হলো। কাকুলি ম্যাডাম আমাদের বিডিএ চেয়ারপারসন। ওখানে ম্যাডামের সাথে বসে একটু গল্প করছিলাম। তারপর আমরা স্টেজে উঠলাম। তারপর ফুল আর উত্তর দিয়ে আমাকে সংবর্ধনা দিল তরুণ সংঘের ক্লাবের এক সদস্য। থ্যাংক ইউ তরুণ সংঘ ক্লাব এবং পুরো টিমকে এত সুন্দরভাবে সংবর্ধনা দেওয়ার জন্য। তারপর কাকুলি ম্যাডাম আমার জন্য কি বললেন একবার শুনে নাও তোমরা। রয়েছেন এখানে আমাদের ইউটিউবার বিপ্লব, ও আমাদের এলাকার ছেলে। আমার প্রথম যেদিন আলাপ হয় আমার সত্যি খুব ভালো লাগে যে ও এত বড় একটা জায়গায় পৌঁছে গেছে, নিজেকে নিজে নিয়ে গেছে। এটা কিন্তু আমার অজানা ছিল। যেদিন থেকে দেখেছি খুব খোলা মনের একটি ছেলে, সাইকেলে করে এদেশ ওদেশ ঘুরে বেড়াচ্ছে। কেদারনাথ গিয়েছিল, নেপাল গিয়েছিল, তারপরে এখন সে আগামী দিনে পর্যন্ত সাইকেলে করে যাবার যে দুঃসাহস দেখাচ্ছে, এটা দেখি আমার খুব ভালো লাগছে। অনেক উদ্যম দরকার হয়, কারণ একা একটা জার্নি এত বড়। আমি আগামী দিনে ওর এই জার্নির আমি অনেক বেশি সফলতা কামনা করি, ও আরো অনেক বেশি বড় হোক এবং এই ধরনের খোলা মন নিয়েই যেন থাকে। আমাদের অনেক জটিলতা আছে, সেই জটিলতা ওকে যেন স্পর্শ না করে, সেটা আমি ওকে সামনাসামনি আমি বলেওছি। তারপর শুরু হলো কম্বল বিতরণ পর্ব। এবছর তরুণ সংঘ 100-র উপরে কম্বল বিতরণ করেছে। তারপর স্টেজ দিকে নামলাম। তারপর শুরু হলো সেলফি পর্ব, আর ওখানে ক্লাবের মেম্বার থেকে শুরু করে সবার সাথে সেলফি নিচ্ছিলাম। তারপর রাজেনের সাথে সেলফি নিলাম। আর তোমাদের তো বলাই হয়নি, রাজেন কিন্তু আমার কলেজ ফ্রেন্ড। রাজেন আর আমি একই কলেজে পড়াশোনা করতাম। তারপর রাজেনের ছেলেকে কোলে নিতে চাইছিলাম, কিন্তু কোনো মতেই আমার কোলে আসতে চাইছে না। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। থ্যাংক ইউ রাজেন, বলরাম, রিপন।